হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2021 সালে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি যে একটা এক্সাম হয়েছিল, যেটার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 2020 সালে, সেই পরীক্ষার প্রশ্নপত্র থেকে আমি প্রত্যেকটা জিকে আজকে আমি তোমাদেরকে করিয়ে দেব। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এবং এই প্রশ্নগুলো কিন্তু সামনের যে কোনো পরীক্ষায় যে কোনো সময়ে আসতে পারে। मैं नहीं मानता। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। তো চলো আজ শুরু করি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। বলছে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, সেই সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? এটা আমাকে কোশ্চেন করেছিল। তো অপশন এ বলছে রানী লক্ষ্মীবাই, বি নানা সাহেব, সি বেগম হজরত মহল, এবং ডি দ্বিতীয় বাহাদুর শাহ। তোমরা যদি অ্যান্সার জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো এটার অ্যান্সার হবে অপশন বি নানা সাহেব। এটার অ্যান্সার হবে অপশন বি নানা সাহেব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? ঠিক আছে, অপশন এ বলছে মেছো বিড়াল, বি গন্ধগোকুল, সি মেছো কুমির, এবং ডি রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, অনেকে এটা রয়্যাল বেঙ্গল টাইগার করে, কিন্তু এটা হবে না। এটার অ্যান্সার হবে অপশন এ মেছো বিড়াল। ঠিক আছে, এটার অ্যান্সার হবে অপশন এ মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। এটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে, এবং অবভিয়াসলি এটা 2020 সালের কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আমফান যে একটা ঝড় হয়েছিল, এই আমফান ঝড়টা কোন দেশ থেকে দেওয়া হয়েছিল? এই আমফান নামের যে একটা ঝড়, ঠিক আছে, কোন দেশ থেকে দেওয়া হয়েছিল? তো কি হবে এটার অ্যান্সার? তো এটার অ্যান্সার হবে অপশন এ থাইল্যান্ড। ঠিক আছে, এটার অ্যান্সার হবে থাইল্যান্ড। থাইল্যান্ড দেশটি কিন্তু আমফান নামে একটা ঝড় হয়েছিল, ওই ঝড়টার নামকরণ করেছিল থাইল্যান্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বলছে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? ঠিক আছে, এই যে ডেঙ্গি একটা রোগ হয় তোমরা জানো, মশা কামড় দিলে। তো কোন মশা কামড়ের ফলে এই ডেঙ্গি রোগটা হয়? ঠিক আছে, অপশন এ বলছে কিউলেক্স, বি বলছে ম্যানসোনিয়া, অপশন সি অ্যানোফিলিস মশা, এবং অপশন ডি এডিস মশা। ঠিক আছে, তো ডেঙ্গি রোগ হয়, এটার অ্যান্সার হবে অপশন ডি এডিস মশা কামড় দিলে আমাদের ডেঙ্গি রোগ ছড়ায়। ঠিক আছে, এবং অ্যানোফিলিস মশা যদি কথা বলে, তো এটা হবে কি ম্যালেরিয়া হবে অ্যানোফিলিস মশা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। বলছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নের কোন দুটির মাঝখান দিয়ে গেছে? অপশন এ বলছে গ্রেট নিকোবর অ্যান্ড সুমাত্রা দ্বীপপুঞ্জ, বি রামেশ্বরম এবং জাফনা দ্বীপ উপদ্বীপ, সি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ, এবং অপশন ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো এটার অ্যান্সার কি হবে? তোমরা যদি অ্যান্সার পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটার অ্যান্সার হবে অপশন ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ এর উপরাষ্ট্রপতির নাম কি বলেছে? উপরাষ্ট্রপতি। অপশন এ বলছে কমলা হ্যারিস, বি ডিক চেনি, সি জো বাইডেন, ডি মাইক পেন্স। তো কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ কমলা হ্যারিস। ইউএসএর উপরাষ্ট্রপতির নাম হচ্ছে কমলা হ্যারিস। ঠিক আছে, আর এই জো বাইডেন হয়ে যাবে রাষ্ট্রপতি। ঠিক আছে, প্রেসিডেন্ট। বোঝা গেল? ইউএসএর প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। জাতীয় প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়েছিল? জাতীয় প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 1950 সালে। অপশন এ জাতীয় প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। ঠিক আছে,
এবং 1951 সালে হয়েছিল ফাইন্যান্স কমিশন গঠিত হয়েছিল, ঠিক আছে, ফাইন্যান্স কমিশন গঠিত হয়েছিল এবং 1952 সালে এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা শুরু করেছিল? অপশন এ বলছে সিন্ধু সভ্যতা, বি মেসোপটেমিয়া সভ্যতা, সি চৈনিক সভ্যতা এবং ডি মিশরীয় সভ্যতা। তো এটার অ্যান্সার কি হবে? প্রত্যেকে অ্যান্সার কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে নিকাশি ব্যবস্থা, তাই তো? নিকাশি ব্যবস্থা শুরু করেছিল অপশন এ সিন্ধু সভ্যতার অধিবাসীরা। ঠিক আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিন্তু প্রথম নিকাশি ব্যবস্থা শুরু করেছিল। নেক্সট কোশ্চিন, বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এই উপন্যাসগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? তো এগুলো অবশ্যই মনে রাখা উচিত আমাদের। বলেছে প্রথম প্রতিশ্রুতি যে গ্রন্থটা আছে এটা কার লেখা? অপশন এ বলছে আশাপূর্ণা দেবী, বি সুনীল গঙ্গোপাধ্যায়, সি মহাশ্বেতা দেবী এবং ডি লীলা মজুমদার। তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার অবভিয়াসলি হয়ে যাবে আশাপূর্ণা দেবী, ঠিক আছে? আশাপূর্ণা দেবী কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রথম প্রতিশ্রুতি গ্রন্থের লেখক বা উপন্যাসের লেখিকা, সরি। নেক্সট কোশ্চেন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কি বলছে? অপশন এ বলছে 1936, বি 1916, 1946 এবং 1926। কোনটা হবে অ্যান্সার? তো এটার অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি অপশন এ 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছিল? কোনটা হবে? তো এটা হয়ে যাবে আমাদের অপশন ডি কুচিপুড়ি, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের অপশন ডি কুচিপুড়ি। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমানে থাকে? ক্লোরোফিলে অপশন এ বলছে ম্যাগনেসিয়াম, বি বলছে বেরিয়াম, সি ক্যালসিয়াম এবং ডি বেরিলিয়াম। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হবে অবভিয়াসলি ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে, ঠিক আছে? ম্যাগনেসিয়াম থাকে। নেক্সট কোশ্চেন বলছে বক্সা বাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? বক্সা জাতীয় উদ্যান তোমরা নাম শুনেছো অবশ্যই। তো এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? জলপাইগুড়ি, দার্জিলিংয়ে, দক্ষিণ চব্বিশ পরগনা না আলিপুরদুয়ারে? তো কি হবে অ্যান্সার? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আলিপুরদুয়ার, ঠিক আছে? আলিপুরদুয়ারে কিন্তু বক্সা জাতীয় উদ্যানটি অবস্থিত। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ঠিক আছে, ওরাকল, ডস, লিনাক্স, উইন্ডোজ, কোনটা হবে? তো এটা হয়ে যাবে আমাদের অপশন এ ওরাকল, ঠিক আছে? এই ওরাকল হচ্ছে অপারেটিং সিস্টেম নয়, বাকি তিনটে কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত? হিন্দি সিনেমার জগতে দাদামণি নামে কে পরিচিত? অপশন এ বলছে উৎপল দত্ত, বি রাজেশ খান্না, সি অশোক কুমার এবং ডি দেবানন্দ। তো কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি অশোক কুমার, ঠিক আছে? অশোক কুমার হচ্ছে হিন্দি সিনেমার জগতের দাদামণি নামে পরিচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং পরের বাকি কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই তোমরা ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।